এখন আমি একা থাকতে শিখেছি, একা বাঁচতে শিখেছি। এখন একা আমি সব কিছু করতে শিখেছি। সকাল থেকে উঠে যা যা করার সব করি, যে ব্যবসা করি, রান্না করি, ঘরের কাজ করি, মেয়েকে স্কুলে দিয়ে আসি, নিয়ে আসি, সব করি। এখন আর ভয় পাই না, এখন আর চিন্তা করি না, পারবো না, কি করব, কি করে করব। এটা আগে করতাম, আগে ভাবতাম আমি একা কি করে সব সামলাবো, কি করে চলবো, কি করে ঘরে বাইরে দুদিকে সামলাবো। কিন্তু এখন সেই চিন্তা করি না। এখন আমি একা বাঁচতে শিখেছি, এখন আমি একা চলতে শিখেছি। তুমি বলতে না, একা সব কিছু করতে শেখো, একা করো, নিজে করার চেষ্টা করো। তখন তোমার কথা শুনতাম না। তুমি নিজে কোনো ব্যবসা করো, নিজের পায়ে দাঁড়াও, নিজে সব কিছু করো। তখন তোমার উপর খুব রাগ হতো। ভাবতাম কেন তুমি এই কথাগুলো আমাকে বলো, কেন? তুমি তো আছো, তুমি থাকতে আমার এসব করার কি দরকার? আমি কেন নিজে আলাদা করে কোনো ব্যবসা করব, কেন নিজে সব কাজ করব, কেন নিজে সব কাজ শিখবো? তখন তোমার কথার মানে বুঝতাম না, আজ বুঝছি। হয়তো আজকের এই দিনটার জন্যেই যখন তুমি আমাকে বলতে এই কথাগুলো, আজকে আমি নিজে সব করছি, যে সব কাজ আমি নিজে করি, সব দিকটা নিজে একা সামলাই। ভালো আছি, ভীষণ ভালো আছি। তবে হ্যাঁ, একটা তো অভাব আছেই, সেটা আর প্রকাশ করি না, সেটা নিজের মধ্যেই থাকে। যখন খুব খারাপ লাগে গান শুনি, যখন মনে হয় ভালো লাগছে না বাড়িতে শুয়ে থাকি। চলছে, চালিয়ে যাচ্ছি, ভালো আছি, ভালো থাকার চেষ্টা করব। এখন আমি আর কাঁদি না, এখন কষ্টও পাই না। কষ্ট হলেও সেটা নিজের মধ্যে রাখি, প্রকাশ করি না। এখনো অনেক দূর আমাকে চলতে হবে, অনেকটা পথ। সেই পথ আমার একার। বললাম না, চলতে শিখেছি। শুধু ভগবানের কাছে আমার একটাই চাওয়া, যেন আমাকে সুস্থ রাখে, আমাকে সঠিক পথ দেখায়, সঠিক পথে আমাকে নিয়ে যায়। আর আমার আশেপাশে যারা আছে তারা যেন সবাই খুব ভালো থাকে।